হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু তপতি কিচেন। আজকের পর্বে তোমাদের সাথে আরও একটি নতুন রেসিপি শেয়ার করব। অনুষ্ঠান বাড়িতে আলু দিয়ে কাতলা মাছের পাতলা ঝোলের রেসিপিটি তৈরি করে। এই রেসিপিটি এত কেন টেস্ট হয়, আজকে তোমাদের সাথে সেটাই শেয়ার করব। আলু দিয়ে কাতলা মাছের রেসিপিটি যদি ভালো লেগে থাকে প্রতিবারের মতো লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজকে কাতলা মাছের রেসিপি বানানোর জন্য এখানে আমি 500 মতন কাতলা মাছ নিয়ে নিয়েছি। এখানে 5টা দাগার পিস করে নিয়েছি আর 2টো পেটির পিস করে নিয়েছি। এবার মাছটা ম্যারিনেট করে নেব। মাছটা ম্যারিনেট করে নেওয়ার জন্য দিয়ে দেবো 1.5 চামচ মতন নুন আর দিয়ে দেবো 1 চামচ মতন হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো সামান্য পরিমাণে সর্ষের তেল। এবার এই সব উপকরণগুলো ভালো করে মাছের গায়ে ম্যারিনেট করে নেব। এইভাবে মাছের ভিতরে সর্ষের তেল দিয়ে মাছটা ম্যারিনেট করে নেবে। একবার হলো এইভাবে বাড়িতে ট্রাই করে দেখতে পারো, খেতে খুব সুন্দর লাগবে। এখানে সবকটা মাছের গায়ে ম্যারিনেট করে নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। এখানে মাছের গায়ে ম্যারিনেট করা হয়ে গেছে। এবার মাছগুলো বেশ কিছুক্ষণ এইভাবে রেখে দেবো নুন হলুদ মাখিয়ে। মাছের তরকারিতে আলু দেওয়ার জন্য এখানে আমি লম্বা লম্বা করে আলুগুলো কেটে নিয়েছি আর পাতলা পাতলা করে। তোমরা দেখতে পাচ্ছ কতটা পরিমাণে পাতলা করে আলুগুলো কেটে নিয়েছি। এখানে 2টো টমেটো কেটে নিয়েছি আর লাগছে ঝালের জন্য 5 থেকে 6টা মতন কাঁচা লঙ্কা। টমেটো আর কাঁচা লঙ্কাটা পেস্ট তৈরি করে নেব। কাঁচা লঙ্কা আর টমেটো পেস্ট তৈরি করে নেওয়ার জন্য এখানে মিক্সির বোলের ভিতরে সামান্য পরিমাণে জল দিয়ে এই কাঁচা লঙ্কা টমেটোর পেস্ট তৈরি করে নেব। এখানে কাঁচা লঙ্কা আর টমেটোর পেস্ট তৈরি করে নিয়েছি। একই বোলের ভিতরে 1.5 চামচ মতন গোটা জিরে দিয়ে দেব আর নিয়ে দেবো বেশ কিছুটা আদা কুচি আর ঝালের জন্য 5 থেকে 7টা মতন শুকনো লঙ্কা। সামান্য পরিমাণে জল দিয়ে এই সব উপকরণগুলো পেস্ট তৈরি করে নেব। এখানে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে আসার পরে দিয়ে দেবো সর্ষের তেল। এখানে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিয়েছি কড়াইয়ের ভিতরে। তেলটা গরম হয়ে আসার পরে নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলো দিয়ে ভেজে নেব। এখানে তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। এবার নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলো গরম তেলের ভিতরে দিয়ে মাছগুলো ভেজে নেব। এখানে আমি মাছগুলো কড়াইয়ের ভিতরে দিয়ে দিয়েছি। এবার মাছগুলো ভেজে নেব। মাছের ওই পিঠটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার মাছগুলো উল্টে দিয়ে মাছের এই পিঠটাও ভালো করে ভেজে নেব। সবকটা মাছ উল্টে দিয়েছি। মাছের এই পিঠটাও ভালো করে ভেজে নেব। তোমরা দেখতেই পাচ্ছ উল্টে পাল্টে মাছগুলো লাল করে ভেজে নিয়েছি। মাছ ভাজা হয়ে গেছে। এবার মাছগুলো আমি একটি প্লেটের উপরে তুলে নেব। এখানে মাছগুলো আমি খুব বেশি কড়া করে ভাজে নিই, তোমরা দেখতে পাচ্ছ। এখানে মিডিয়াম করে মাছগুলো ভেজে নিয়েছি। এবার আলুগুলো ভেজে নেব। আলুগুলো ভেজে নেওয়ার জন্য মাছ ভাজা তেলের ভিতরে কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। এখানে সবকটা আলু দিয়ে দিয়েছি কড়াইয়ের ভিতরে। আলু ভাজার সময় দিয়ে দেবো 1 চামচ মতো নুন আর দিয়ে দেবো 1/2 চামচ মতন হলুদ গুঁড়ো। নুন হলুদটা দিয়ে দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে আলুর সাথে মিশিয়ে নেব। এখানে নুন হলুদটা ভালো করে আলুর সাথে মিশিয়ে নিয়েছি। এবার মিডিয়াম আছে আলুগুলো হালকা করে ভেজে নেব। এখানে নাড়াচাড়া করে আলুগুলো হালকা করে ভেজে নিয়েছি। তোমরা দেখতে পাচ্ছ আলুর কালারটা খুব বেশি চেঞ্জ হয়নি, সামান্য পরিমাণে আলুগুলো ভেজে নিয়েছি। এখানে আলু ভাজা হয়ে গেছে। এবার আলুগুলো আমি একটি প্লেটের উপরে তুলে নেব। আলুগুলো তুলে নিয়েছি একটি প্লেটের উপরে। আলু ভাজা তেলের ভিতরে গোটা জিরে ফোড়ন দিয়ে দেবো 1/2 চামচ মতন। জিরের থেকে সুন্দর একটি সেন্ট বেরিয়ে এসছে। এবার এতে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, 2টো ছোটো সাইজের পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজটাও নাড়াচাড়া করে ভেজে নেব। পেঁয়াজটা নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। সামান্য পরিমাণে পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এবার এতে দিয়ে দেবো আদা জিরে আর শুকনো লঙ্কার পেস্ট। আদা জিরে শুকনো লঙ্কার পেস্টটা দিয়ে দেওয়ার পরে মিক্সির বোলটা ধুয়ে সামান্য পরিমাণে জল দিয়ে দেবো। এবার এই সব উপকরণগুলো ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব, যাতে এই মশলাতে কাঁচা গন্ধ ভাবটা চলে যায়। বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে মশলাটা ভেজে নিয়েছি। মশলাতে কাঁচা গন্ধ ভাবটা চলে গেছে। এবার এতে দিয়ে দেবো টমেটো আর কাঁচা লঙ্কার পেস্ট। টমেটো আর কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দেওয়ার পরে ভালো করে আরও বেশ কিছুক্ষণ ধরে মশলাটা ভেজে নেব, যাতে টমেটোর থেকে কাঁচা গন্ধ ভাবটা চলে যায়। বেশ কিছুক্ষণ মশলাটা ভেজে নেওয়ার পরে মশলাতে কাঁচা গন্ধ ভাবটা চলে গেছে।
বেশ কিছুক্ষণ ধরে মশলাটা ভেজে নেওয়ার পরে এবার এতে দিয়ে দেবো স্বাদ মতন নুন, পরিমাণ মতন হলুদ গুঁড়ো। নুন হলুদ দিয়ে দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে মশলাটা আরও কিছুক্ষণ ধরে ভেজে নেব। তোমরা দেখতে পেয়েছো আলু দিয়ে কাতলা মাছের ঝোলের রেসিপিটিতে আমি খুব বেশি গুঁড়ো মশলা ব্যবহার করিনি। বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে মশলাটা পুরোপুরি ভাজা হয়ে গেছে, মশলার থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। এবার এই মশলার ভিতরে দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো দিয়ে দেওয়ার পরে ভালো করে আলু আর মশলাটা নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এখানে আলু আর মশলাটা ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। এবার বেশ কিছুক্ষণ ধরে আলু আর মশলাটা কষিয়ে নেব। বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে আলুগুলো কষিয়ে নিয়েছি। এখানে আলু আর মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। আলুগুলো 50% মতন সিদ্ধ হয়ে গেছে, বাকি 50% আমি জল দিয়ে ফুটিয়ে সিদ্ধ করে নেব। এবার এর ভিতরে দিয়ে দেবো পরিমাণ মতন জল দিয়ে দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে মশলা ও জলটা মিশিয়ে নেব। ভালো করে নাড়াচাড়া করে জল ও মশলাটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার ঢাকা দিয়ে আলুগুলো সিদ্ধ করে নেব। 5 মিনিট মতন আমি ঢাকা দিয়ে রেখে দেবো। 5 মিনিট পরে ঢাকনাটা খুলে নেওয়ার পরে এবার ভালো করে একবার নাড়াচাড়া করে নেব আর দেখে নেব আলুগুলো কতটা পরিমাণে সিদ্ধ হয়েছে। তোমরা দেখতে পাচ্ছ আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। আলুগুলো সিদ্ধ হয়ে যাওয়ার পরে এবার এর ভিতরে দিয়ে দেবো ভেজে রাখা কাতলা মাছগুলো। সবকটা মাছ ঝোলের ভিতরে দিয়ে দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে তরকারিটা আরও বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব। তরকারিটি বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পরে তোমরা দেখতে পাচ্ছ ঝোলটা কতটা পরিমাণে গাঢ় হয়ে এসছে। এই পর্যায়ে দিয়ে দেবো চিড়ে রাখা কাঁচা লঙ্কাটা দিয়ে দেওয়ার পরে ভালো করে একবার তরকারিটি নাড়াচাড়া করে আরও কিছুক্ষণ ধরে তরকারিটি ফুটিয়ে নেব। বেশ কিছুক্ষণ ধরে তরকারিটি ফুটিয়ে নেওয়ার পরে তোমরা দেখতে পাচ্ছ আলু দিয়ে কাতলা মাছের পাতলা ঝোলের রেসিপিটি প্রায় তৈরি হয়ে গেছে। নামিয়ে নেওয়ার আগে দিয়ে দেবো ধনেপাতা কুচিটা দিয়ে দেওয়ার পরে ভালো করে আরও একবার নাড়াচাড়া করে আরও 1 মিনিট মতন তরকারিটি ফুটিয়ে নেব। 1 মিনিট মতন তরকারিটি ফুটিয়ে নেওয়ার পরেই তোমরা দেখতে পাচ্ছ অনুষ্ঠান বাড়ির মতন আলু দিয়ে কাতলা মাছের পাতলা ঝোলের রেসিপিটি তৈরি হয়ে গেছে। যারা বেশি মশলা খেতে পছন্দ করো না তারা অবশ্যই এই রেসিপিটি একবার হলেও ট্রাই করে দেখতে পারো। এবার আমি তরকারিটি ডেকোরেশন করে নেব। ডেকোরেশন করে নেওয়ার জন্য এখানে একটি প্লেটের উপরে মাছগুলো ডেকোরেশন করে নেব। এরকম আলু দিয়ে কাতলা মাছের ঝোলের রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলবে না। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে দেবে নিত্য নতুন রেসিপি পেতে হলে।